রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমাদের কাছে একজন জেনারেল ভাই জানতে চেয়েছেন যে ইসলামী সাহিত্য অধ্যয়নে তিনি খুব আগ্রহী, তিনি কোন কোন বই গুরুত্বের সাথে অধ্যয়ন করতে পারেন। আমাদের ক্ষুদ্র বিবেচনা থেকে কয়েকটি গ্রন্থের নাম আমরা উল্লেখ করছি। প্রিয় ভাই, আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের তাফসির, নির্ভরযোগ্য তাফসির, গ্রহণযোগ্য তাফসির অধ্যয়ন করতে চান, তাহলে আপনাকে আমরা নির্দ্বিধায় যে তাফসির গ্রন্থের নাম বলবো তার নাম হচ্ছে তাফসির ইবনে কাসির। আপনি তাফসির ইবনে কাসিরের সহযোগিতায় নিয়ে আস্তে আস্তে কোরআন অনুধাবনের দিকে এগিয়ে যেতে পারেন। সিরাত বিষয়ে আপনি যদি পড়তে চান, নবীজির জীবনী জানতে চান, তাহলে একটি সিরাতের নাম আমরা বলতে পারি, সিরাত গ্রন্থের নাম বলতে পারি আর রাহিকুল মখতুম, সফিউর রহমান মুবারকপুরি লিখিত আর রাহিকুল মখতুম, বাংলা ভাষায়ও অনুদিত হয়েছে। আপনি এই গ্রন্থের সহযোগিতা নিতে পারেন। দৈনন্দিন জীবনের মাসালা মাসাইল জানার জন্য আপনি বেহেশতে জিয়াউর পড়তে পারেন। আরও সহজে একমলাটে দৈনন্দিন জীবনের প্রচুর মাসালা জানতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে আমরা পরামর্শ দিতে পারি ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার সম্মানিত উস্তাদ মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব বিরচিত আহকামে জিন্দেগি বইটি অতুলনীয় একটি বই। আপনি যদি ইসলামের ইতিহাস জানতে চান, ইসলামের ইতিহাস জানার জন্য অপ্রতিদ্বন্দ্বী একটি কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। সুবিস্তৃত ইতিহাস এতে সংকলিত হয়েছে। এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত হয়েছে। আপনি বাংলা অনুবাদটাও চাইলে সংগ্রহ করতে পারেন। এছাড়াও ইসলামের ইতিহাস জানার জন্য বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহির একটি কিতাব তারিখে দাওয়াত ওয়া আজিমত, বাংলা ভাষায় যেটি অনুদিত হয়েছে সংগ্রামী সাধকদের ইতিহাস নামে। এই সংগ্রামী সাধকদের ইতিহাস 4 খণ্ড আপনি সংগ্রহ করতে পারেন। আপনি যদি ইসলামী উপন্যাস পড়তে আগ্রহী হন, তাহলে আপনাকে সর্বপ্রথম আমরা যেই সাজেস্ট করব তা হচ্ছে সত্যাশ্রয়ী, শত ঘটনা অবলম্বনে একটি উপন্যাস রচিত হয়েছে, তা হচ্ছে ঈমান দীপ্ত দাস্তান। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির জীবন কাহিনী অবলম্বনে এই উপন্যাসটি রচিত হয়েছে। আপনি এই বইটি পড়ে দেখতে পারেন। এই ক্ষেত্রে কি পড়বেন কি পড়বেন না, এই ক্ষেত্রে আমরা মৌলিক যে পরামর্শটি দিতে পারি তা হচ্ছে আপনি আপনার ভালো লাগে এরকম একজন আলেম, মুহাক্কিক একজন আলেম, যোগ সচেতন মুহাক্কিক একজন আলেমের দ্বারস্থ হতে পারেন। সময়ে সময়ে তার সাথে ওনার সাথে পরামর্শ করে আপনি আপনার বই পড়া চালিয়ে যেতে পারেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন চালিয়ে যেতে পারেন। আর বিশেষভাবে যে কথা বলবো, কোন বই পড়বেন না, এক্ষেত্রে আসলে নাম উল্লেখ করে বলা মুশকিল। যার তার বই পড়বেন না, আবারও বলছি, যার তার বই পড়বেন না। দু একটি নাম না বললেই নয়। বাংলায় বহুল প্রচলিত নিয়ামুল কোরআন, মকসুদুল মুমিন বা মকসুদুল মুমিনিন, 12 চাঁদের ফজিলত বা এইরকম সস্তা বাজার ধর্মী যেই বইগুলো রয়েছে, এগুলো অবশ্যই পরিত্যাগ করবেন। এগুলোতে কিছু ভালো কথা থাকলেও অনেক পরিত্যাজ্য কথা রয়েছে, পরিত্যক্ত কথা রয়েছে।